নতুন করে আমাদের জিএসএক্সআর বাইকটাতে আরও 20,000 টাকার মডিফাই করাই। এত অল্প টাকায় এত সুন্দর একটা বাইকে লুক দেওয়া যায় সেটা কিন্তু আপনারা ফুল ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তো সর্বপ্রথম আমরা আমাদের বাইকে যেসব নতুন জিনিস আসছে ওইগুলা কিন্তু বাইকে অ্যাড করাই। এরপর কিন্তু আমরা আমাদের বাইকে সুন্দর একটা স্টিকার মডিফাই করাই যাতে আমাদের বাইকের লুকটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সেই লেভেলের হতে যাচ্ছে, তো একটা মুহূর্ত মিস করবেন না, দেখতে থাকেন আজকের এই ভিডিওটা। সো বন্ধুরা, লেটস গো। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো সকাল সকাল আমরা আমাদের জিএসএক্সআর বাইকটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে কিন্তু বের হব। ওকে, তো এই যে আমাদের বাইকটা দেখতে পেলেন, এখন আমরা অলরেডি রওনা দিচ্ছি। সকাল হচ্ছে 6টা, মানে 5টা বা 5:30, 5:30 বা 6টার দিকে এমন টাইমেই কিন্তু আমরা বের হয়েছি, যাতে আমরা দেখা যাচ্ছে 9টা 10টার আগে আমরা ঢাকাতে থাকি। ওকে, 9টা 10টা বাজবে না, সর্বোচ্চ 9টা বাজবে। তো যাই হোক, এখানে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু ভাই আবহাওয়াটা এত সুন্দর ছিল। তো প্রতিদিন কিন্তু অনেক রোদ থাকে, বাট আজকে সকালটা মানে মেঘলা মেঘলা আকাশ, আর চারিদিকের পরিবেশটা আপনারা দেখতেছেনই, মেঘলা, দেন হচ্ছে পরিবেশটাও কিন্তু অনেক ঠান্ডা ছিল। তো আজকে মনে হয় কপালটাই ভালো ছিল, সকাল সকাল রওনা দিচ্ছি, একদম গরম লাগতেছিল না, হালকা হালকা বাতাস লাগতেছিল, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা বাইকটা আর কি রাইড দিচ্ছিলাম। তো সব মিলায় একদম পরিবেশ অস্থির ছিল। তো এই যে রাস্তাগুলো দেখতেছেন না ভাই, মানে নাটোর রাজশাহীর হাইওয়ে, ঢাকা টু রাজশাহীর হাইওয়েটা, এটা এটা কিন্তু অস্থির, গাছপালা দুই পাশেই কিন্তু গাছপালা, মাঝখান দিয়ে কিন্তু আমরা যাই। তো এইটা মানে অনেকই ভালো লাগে। আর এই রাস্তাগুলো কিন্তু ঠিক করছে অলরেডি, দেখতে পাচ্ছেন রাস্তাগুলো একদম ফিনিশিং কিন্তু অস্থির। তো এর মধ্যে কিন্তু বাইক রাইড দিতে আমার ভালোই লাগতেছিল। তো এইখানে সর্বোচ্চ আমি 127 উঠাইছি, মানে আস্তে আস্তেই যাচ্ছিলাম, বেশি টানাটানি করিনি আজকে। বাট অন্য দিন তো আমি 30-40-এও আসি। আরও পিছে হচ্ছে পিলিয়ন আছে, মানে হচ্ছে পিছে আমার একটা ফ্রেন্ড আছে। তো আমরা দুইজন মিলেই কিন্তু আর কি ঢাকায় যাচ্ছি, কারণ একজন যদি আমরা বাইক রাইড দিই, মানে একজন যদি ঢাকায় যেতে লাগি, তাহলে কিন্তু অনেক প্যারা হয়ে যায়। তো যাই হোক, দেখতে 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 পাচ্ছেন আমরা কিন্তু সিরাজগঞ্জ পেয়ে গেছি। তো সিরাজগঞ্জের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনারা। তো এইগুলা কিন্তু, এই সিরাজগঞ্জ কিন্তু একটা সময় যায় দেখবেন সেই লেভেলের হয়ে যাবে, কারণ এটা কিন্তু অস্থির একটা জায়গা। তো সিরাজগঞ্জ পার হওয়ার পরই যে হাইওয়েটা আমরা পাই, ডাবল লাইনের হাইওয়ে, তো এইখানে সব থেকে আর কি বাইক রাইড দিয়ে মজা। তো ফার্স্ট আপনারা যখন একই রোড দিয়ে যান, আপনাদের দেখা যাচ্ছে সামনে থেকে কোনো বাস ট্রাক আসতেছে না, এক লাইন দিয়ে আপনারা বাইক রাইড দেন, সব থেকে বাইক কিন্তু টেনে দেন হচ্ছে হাই স্পিডিং করা, মানে সব দিকে এইখানে অনেক ভালো লাগে। কারণ এখানে আমরা মন খুলে বাইক রাইড দিতে পারি, অ্যান্ড টপ স্পিডও কিন্তু উঠাইতে পারি, কারণ ডাবল লাইনের রাস্তা, এখানে যা খুশি করা যায়। তো যাই হোক, আপনারা জাস্ট দেখেন পরিবেশটা কত সুন্দর। এখন আমরা দেখতে পাচ্ছেন অলরেডি যমুনা সেতু টোল প্লাজা আর কি পেয়ে গেছি। তো এইখানে আমরা টোল দিয়ে নিচ্ছি। তো আমাদের টোল দেওয়া শেষ, এখন আমরা জাস্ট যমুনা সেতুতে উঠে পড়লাম। তো এইখানে এসে ভাই চারিদিকে দেখেন একদম মানে কুয়াশায় ঘিরে আছে, আর এত ঠান্ডা পরিবেশ, মানে এই গরমের টাইমে এত ঠান্ডা পাওয়াটা মানে ভাগ্যেরই ব্যাপার। সকালটা মানে সেই ছিল, কি বলবো আপনাদের, ফার্স্টেই তো বললাম। তো এখানে দেখেন আমি 15-16 আর কি উঠাচ্ছি, আরও হাই উঠাইছি এই যমুনা সেতুতে। তো চারিদিকে দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি ঢাকার মধ্যে পৌঁছে গেলাম। তো এখানে এসে আমরা একটু জ্যামে পড়ছিলাম, তো বেশিক্ষণ না, এটা জ্যাম আর কি বলে না, আমরা 5-10 মিনিটের মতো জ্যামে পড়ছিলাম, আবার ছেড়ে গেছে। তো কোনোটাই আমরা জ্যাম পাইনি, কারণ ডাবল লাইন সব জায়গায়, ঢাকা রাজশাহী যে হাইওয়েটা আছে এটা গোটায় আর কি ডাবল লাইন করে দিছে অলরেডি, শুধুমাত্র সিরাজগঞ্জের ওপার থেকে সিঙ্গেল লাইন, তারপর থেকে কিন্তু ডাবল লাইন, এর জন্য কিন্তু অতটাও জ্যাম থাকে না। আর ঢাকাতে আসা কিন্তু শুধু বাইক মডিফাই না, একটু ঘুরবো টুরবো, এনজয় করব, এর জন্যই কিন্তু আসছি। আর একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের বাইকে হচ্ছে বড় একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে স্টার্ট আর কি নিচ্ছিল না, বন্ধ হয়ে যাচ্ছিল, এর জন্যই কিন্তু আরও ঢাকা আসা। তো এটা আমরা ফার্স্ট ডেতেই মনে করেন বাইকটা আমরা সার্ভিসিং করাই ঢাকার সুজুকির বড় একটা শোরুম থেকে। তো ওইখানে কিন্তু আমাদের নাটোরে
নাটোরে যে সুজুকি শোরুমটা আছে ওইটা একদম ফালতু, কারণ ওইখানে এমন সব মেকার রাখছে যেগুলা মনে করেন আমার বাইকে হয় একটা বলে আর একটা। তো যাই হোক, আমরা যখন ঢাকার আর কি বড় শোরুম সুজুকির বড় শোরুম থেকে আমাদের বাইকটা দেখাই তখন ওরা অনেক মানে সিম্পল কিছু প্রবলেম ধরতে পারছে। তো নাটোরে যেগুলো বলছিল ওগুলার সাথে একদম ম্যাচ খায় না। আর ওরা বলল আমার বাইকের হচ্ছে ক্লাস প্লেটটা চেঞ্জ করছে, এগুলাও নাকি হচ্ছে আফটার মার্কেটের মাল। তো এগুলা শুনে তো আমার মাথায় একদম মানে পাগল হয়ে যায়। তো এত মানে বাইকটা আমি এত কিছু টাকা আমার যায় যাক, তাও আমি বাইকটা এত ভালো রাখার চেষ্টা করছি সেটা আর বলার মতো না। তবুও তারা এর মধ্যে আমার বাইকটার সাথে এই করছে। তো দুইটা মাস্টার সার্ভিসিং তাদের কাছ থেকে দিয়েছি, মানে নাটোরের শোরুম থেকে। তো দুইটাতেই ঝামেলা করছিল। তো ফার্স্টে তো আমার জিএসএক্সআরের এই হ্যান্ডেলবারটাই উল্টা লাগাইছিল, তারপর অনেক প্রবলেম ছিল, টুকটাক করে আমি অন্য জায়গায় থেকে ঠিক করাইছিলাম। বাট এবার যে মাস্টার সার্ভিসিং দিছি 20,000 কিলো চলার পর, তো এইবার দিয়ে ভাই আমার বাইকই আর স্টার্ট হয় না। তো এরকম অনেক মেকার আছে যারা আর কি জানে না কিছু, শুধুমাত্র শোরুম খুলেই বসে রাখছে। তো এরকম একটা কাহিনী হয়েছে। তো যাই হোক, ঢাকাতে আমি দেখানোর পর ওইসব কোনো কিছু প্রবলেম ছিল না, তারা টুকটাক একটু কাজ করছে, তারপর কিন্তু আমার বাইকটা ঠিক হয়ে গেছে। ওকে, তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন সব সময় ভালো কোনো মেকারের থেকে বাইকটা সারার। যে আসলে যে আসল মেকার বাইকের, সে মনে করেন বাইকটা স্টার্ট দিয়েই বুঝে ফেলবে যে বাইকে কি কি আছে, কি কি প্রবলেম হয়েছে, সে এইটা করার সাথে সাথেই কিন্তু বুঝে ফেলবে। তো আপনারা যারা বাইক রাইড দেন তারা এরকম দেখে শুনে আর কি বাইকটা সার্ভিসিং করাবেন, তা না হলে কিন্তু আপনার বাইকটা একদম ডেড হয়ে যেতে পারে এরকম ভুলভাল মেকারের থেকে আপনি বাইক সার্ভিসিং দেওয়ার জন্য কিন্তু। যাই হোক, ফ্রেন্ডদের নিয়ে এখন আমরা একটা শপে চলে আসলাম মিরপুরের মধ্যে। তো মিরপুরের মধ্যে বাইক পট্টিতে অনেক কটা আর কি দোকান আছে, মানে অনেক দোকান এখানে বাইকেরই আর কি সব দোকান। তো এখানে আসলাম, চলে আসার পর আমরা কিছু অ্যাক্সেসরিজ কিনলাম আমাদের বাইকটা যাতে মডিফাই করার পর আরও অন্যরকম একটা লুকে আর কি দেখতে লাগে। এর জন্য কিন্তু অনেক কিছু করলাম, মানে কিনলাম। এই যে যেমন ধরেন এই ব্যাক হেডলাইট R15-এর, তো এইটা নিলাম। দেন হচ্ছে এর সাথে কিন্তু আরও কিছু ছিল, ওইগুলোও আমরা নিলাম। নেওয়ার পর আমরা কিন্তু বাইকটা আর কি মডিফাইয়ের জন্য আমরা একটা শপে দিলাম, যাতে আর কি ভালোভাবে আমাদের বাইকটা আর কি লুকটা চেঞ্জ করে অ্যান্ড সব কিছু খুলে যাতে ভালোভাবে ফিটিং করে। এর জন্য এই যে এই ভাইয়াটা আর কি কাজ করতেছে, তো অনেক ভালোভাবেই কাজটা করছে। এখন এই যে পিসের যে একটা আপনারা দেখেন, এখন আমাদের বাইকের লুকটা জাস্ট দেখেন, অস্থির লাগতেছে কিন্তু, মানে রুমের মধ্যে তাও কিন্তু সেই লাগতেছে। তো আমাদের বাইকটা খুলে একদম শেষ করে ফেলছে, চাক্কা মাক্কা কোথায় রাখছে ঠিক ঠিকানা নাই। তো এখানে দেখেন আমাদের বাইকটার আর কি 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 লাগায়, এখানে অনেক কিছু লাগায়, তো আমি পরে আপনাদের ভিডিওতে বলে দিচ্ছি কি কি অ্যাড করছে। তো এই যে দেখতে পাচ্ছেন পিসের এই সেক্সি লুকটা দেওয়ার জন্যই কিন্তু এত কিছু অ্যাড করা। তো পিসে থেকে যাতে একদম সেক্সি লাগে এর জন্য কিন্তু আমরা এটা অ্যাড করছি। তো ব্যাকলাইটটা অনেক সুন্দর লাগতেছিল। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন শান্ত মোটরস, এই দোকান থেকেই কিন্তু আমরা বাইকটা স্টিকার মডিফাই করব। তো অলরেডি কিন্তু আমাদের বাইকে অনেক এক্সেসরিজ অ্যাড করা শেষ, এর জন্য কিন্তু আমরা স্টিকার মডিফাই করব। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাইকের স্টিকারটা কিন্তু একদম টেনে টেনে তুলে ফেলতেছি, আগের যে স্টিকারটা ছিল। আর বাইকের স্টিকার তোলার পরে এই বাইকের যে রিয়েল লুকটা ওইটাও আপনাদের দেখাবো। তো এই রিয়েল লুকটা আপনাদের কেমন লাগে সেটাও আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন বাইকের কিন্তু এটা রিয়েল লুক, মানে আমরা যেমন কিনছিলাম এমন একদম, এইটাই কিন্তু অরিজিনাল বাইকের যে লুকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম অরিজিনাল কালার। তো এইটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে নেক্সটে এই স্টিকারটা উঠাই কিন্তু আমরা এই লুকেই আর কি ভিডিও আপলোড দিতে শুরু করব। ওকে, তো এই যে পিসের লুকটাও দেখেন একদম সোজা লাগতেছে। নাম্বার প্লেটটাও আমি পরে দেখাচ্ছি, ওটা কি কেমন সিস্টেম, রিমোট সিস্টেম নাকি কেমন সিস্টেম সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের ভিডিওতে। তো জাস্ট আপনারা বাইকের এই অরিজিনাল লুকটা দেখলেন। এখন আমরা চলে যাব কম্পিউটারে, এই যে এডিটর আমাদের স্টিকারগুলো এডিট করতেছে তার কাছে চলে গেলাম। এখানে একটু টুকটাক ভুল ভাল ছিল, তো এগুলো আমি ঠিক করে দিলাম, মানে ওদের বলে দিলাম, ওরা ঠিকঠাক করলো। তো এখানে ক্রেজি নিফাতের কাজ, শুধুমাত্র নিফাতটা আমি দিতে বললাম যাতে বড় দেখা যায় এমনভাবে। তো এখানে এই যে এই ভাইয়াটা আমাদের সাহায্য করলো, মানে এই ভাইয়াটাই আমাদের স্টিকার করবে। তো এই ভাইয়াটা কিন্তু অনেক সুন্দরভাবে স্টিকারগুলো করছিল, তো অনেকই ভালো হয়েছিল। তো এখন আমাদের বাইকটা দেখেন, শেষবারের মতো আমাদের এই লুকটা দেখে নেন। এখন আমরা বাইকটাকে স্টিকার করব। তো এই যে দেখতে পাচ্ছেন এই ভাইয়াটা কিন্তু সব স্টিকারগুলো আমাদের কাছে চলে আসছে অলরেডি। এখন আমরা এই বাইকটা
স্টিকার করব শান্ত মোটরস থেকে। তো একদম দেখতে পাচ্ছেন আমাদের যে কয়টা স্টিকার করা, এর আগে 3টা স্টিকার করছিলাম এইখান থেকেই, শান্ত মোটরস থেকে। তো অলরেডি ভাইয়া কাজ শুরু করে দিচ্ছে। ভাইয়াটা একা একা ছিল, এর আগে 2-3 জন ছিল, এর জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি হইতো। বাট আজকে এই ভাইয়াটা একাই, এর জন্য কিন্তু অনেক লেট হয় আমাদের স্টিকারটা শেষ হতে। প্রায় 9টা বেজে যায় আমাদের রাত। সন্ধ্যার মানে বিকেলে আসরে আজানের সময় আমরা শুরু করতে দিই, একদম 9টা বেজে যায়। তো অবশ্যই আপনারা বাইক মডিফাই করতে গেলে একটু সময় নিয়ে যাবেন, তা না হলে কিন্তু হয় না। মানে সকাল সকাল যাবেন তাহলে সন্ধ্যার মধ্যে হয়ে যাবে। তো অলরেডি এখানে আমাদের দেখতে পাচ্ছেন স্টিকার করা কমপ্লিট। এখন আপনারা যে রিয়েল লুক, মানে স্টিকার মডিফাই করার পর যে লুকটা আইছে ওইটা আপনাদের দেখাবো দিনের বেলাতে। ওকে, তো দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অলরেডি কিন্তু আপনারা আমার বাইক মডিফাইড করাটা দেখছেন। তো এই যে দেখেন জাস্ট, তো এই যে ফুল গাড়িটার লুক দেখেন। লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর নেক্সট কেমন ভিডিও চান ওইটাও বলবেন। আর এখন আমি বলে দিই গাড়িতে হচ্ছে আমরা কি কি অ্যাড করছি। তো ফার্স্টে আমরা যেটা অ্যাড করছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা ভাইজর। তো এইটা আমরা অ্যাড করছি জিএসএক্সআর এর ব্ল্যাক ভাইজর। আমাদের কাছে কিন্তু যেটা ছিল ওইটা কিন্তু হোয়াইটটা ছিল। আর আমরা যেটা ইউজ করছি সামনে আপনারা দেখতেছেন, তো এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কেটিএম এর আর কি সামনের এইটা লাগানো। তো এই যে এটা ফুল, তো এটাও অ্যাড করার জন্য কেমন লাগছে, আমার কাছে হচ্ছে তেমন আর কি ভালো লাগতেছে না। তো আপনাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটা রাখবো নাকি আগে যেটা ছিল, আগে হচ্ছে আমাদের যে গাড়িটা ছিল রেড কালারের ওইটা অ্যাড করব নাকি। তো আপনারা বলবেন যে এটা ভালো লাগতেছে নাকি, যদি ভালো না লাগে তাহলে এটা খুলে ফেলবো। তো যাই হোক, এখন সামনের এইটাই ইউজ করা, আর কিছু ইউজ করা না। আর এইখানে পিছে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পিসের যে লুকটা, মানে পিসের যে সেক্সি লুকটা, এটা আনার জন্যই অলরেডি 20,000 টাকা খরচ হয়েছে। তো এই লুকটা আনার জন্য, তো এইখানে কি কি অ্যাড করা আমি দেখাই দিই। তো R1 এর এই যে পিসের ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাড করা। দেন হচ্ছে এই যে নাম্বার প্লেটটা জাস্ট দেখেন, এটা আমি চাইলে এরকম করে রাখতে পারবো, আমি আবার চাইলে এখান থেকে আবার এটা এমনভাবেও রাখতে পারবো। আর এভাবে রাখলে দেখেন পিসের থেকে জাস্ট লুকটা দেখেন, তো অস্থির লাগতেছে কিন্তু। এই যে ফুল বাইকটা, তো এটা কিন্তু জিএসএক্সআর বাইক, আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন। তো এই যে আমাদের এই যে এইটাও অ্যাড করা পিছের দুই পারেরটাই। তো আগে যেটা ছিল ওইটা কিন্তু এখানে ফাঁকা ছিল, এর জন্য ওইটা বাদ দিয়ে এইটা অ্যাড করছি। তো এই টুকটাক জিনিস অ্যাড করা, এটাই মনে করেন 20 থেকে প্রায় 25,000 টাকার মতো খরচ হয়েছে। তো অল্প টাকার মধ্যে এই যে স্টিকার সহ, আর স্টিকারটা দেখতে পাচ্ছেন, স্টিকারটা আমাদের 4,000 টাকা লাগছে অনলি। তো আপনারা চাইলে ফুল বাইকটা কিন্তু 3,500 থেকে 4,000-এর মধ্যে কিন্তু নিজের মন মতো কিন্তু স্টিকার করে নিতে পারবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামটা লেখা নিফাত। তো আগে ছিল ক্রেজি নিফাত, এখন জাস্ট আমরা হচ্ছে নিফাত লিখে নিছি। তো আপনারা মন মতো আপনার চাইলে কিন্তু এখানে আপনার ছবি দিয়েও আর কি বাইকটা মডিফাই করতে পারবেন, ওইটা আপনাদের ইচ্ছা। তো জাস্ট দেখেন বাইকটা আর কি কেমন লাগতেছে এখন, আগের থেকে ভালো লাগতেছে নাকি অবশ্যই কমেন্ট করবেন। আগের যে রেডটা ছিল স্টিকার, তো ওইটা ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে। আর এই যে এইভাবে সোজা এখান থেকে মনে করেন সোজা কিন্তু ব্ল্যাক উঠে গেছে, এই যে সোজা ব্ল্যাক। তো বুঝতে পারতেছেন এইটুক গোটাই কিন্তু একদম ব্ল্যাক মাঝখান দিয়ে। তো এটা যখন আমি ভিডিও করব এটার কালারটাও কিন্তু প্রিমিয়াম লাগবে একদম। এই যে দেখতে পাচ্ছেন যখন এইভাবে আর কি ক্যামেরার ভিডিওটা থাকবে তখন এইটুকু কিন্তু সেই লেভেলের লাগবে। তো এই যে অস্থির দেখতে পাচ্ছেন, প্রিমিয়াম একটা লুক দিছে কিন্তু এখন। তো আপনাদের ব্যাকলাইটটা হচ্ছে আমি গাড়িটা স্টার্ট করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এই যে লাইটটা জ্বলছে, তো জাস্ট আপনাদের দেখাই ব্রেকটা ধরে, এটা কিন্তু আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন। এই যে ব্রেক ধরলে এরকম হয় পাচ্ছেন, এটা কিন্তু অনেক চেঞ্জ হয়। তো একটা ম্যাগনেটিক ইয়ে আছে ওইটা আমি রেখে আসছি। তো এখানে আপনারা মানে যে কালারটা আপনাদের চয়েস হয় ওইটাই কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, তো যাই হোক এই ছিল ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর নেক্সট কিসের উপর ভিডিও চাচ্ছেন সেটাও বলে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।